নমস্কার। আমরা পৃথ্বীশ চক্রবর্তীর মগ্ন চৈতন্যের গল্প এখান থেকে গল্প পড়ে শোনাচ্ছি। আজকের গল্পটির নাম পরজন্মের সকাল। পরজন্মের সকাল, পৃথ্বীশ চক্রবর্তী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রত্নশালা, এখানেই ঘটল এক অভাবনীয় ঘটনা। ঘটালো এক অদ্ভুত দর্শন, আজগুবি মস্ত বড় কুঁজওয়ালা উট। কোথা থেকে যে এলো কেউ জানে না। কে এলো সবার হয়ে দৃশ্যমান ছিল না। তবে কি হাওয়া, না দুর্নিরীক্ষ কোনো অন্তরিক্ষচারী? কোনো আগল ছিল না। উট সোজা ঢুকেই ডাইনে, তারপর বাঁয়ে ঘুরল, বোধহয় অনর্থ বাঁধল। আশঙ্কায় ছুটে এলো দারোয়ান, রক্ষী বাহিনী, মাই কিউরেটার। সেতার বেজে উঠল সপ্তকে। তাজিয়া থেকে বেরিয়ে এলো সহস্র সূর্যের দ্যুতি। মূর্তিগুলোর চোখে তারার মিটিমিটি ঠিকরানো বিস্ময়। দৃষ্টি কখনো ঊর্ধ্বে, কখনো ভূমিতে, নীরব ভাষাহীন শত শতাব্দীর নিভে যাওয়া নাক্ষত্রিক দ্যুতি। বেজে উঠল ছিন্ন মীরে সপ্তপদী স্তব। কিউরেটার মিস্টার করের দুটি হাতই হয়ে উঠল কোনো এক অজ্ঞাত ইচ্ছার মুখপাত্র। সমস্ত শিলালিপি বাংময়। করর করর চরর চরর শব্দে পাথর ভাঙার বাজখাঁই আওয়াজ। আকাশে মেঘ ছুটে এলো, ডমরু বাজল গুরু গর্জনে। মুক্ত হলো তাবৎ পাদপীঠ। ওভারটেক করে বেরিয়ে গেল উট। পেছনে পেছনে সর্বপ্রাণবাদ, আত্মাবাদ, ধর্মযুগের হাই প্রোফাইল সব ইমেজ হেরিটেজ। দারোয়ান ভয়ে দিশাহারা। সে তোতলাতে থাকে। প্রত্নশালা ফাঁকা, অন্ধকার। কিউরেটার হতচকিত। ক্লোজ আপ। যুক্তি ও অধিবিদ্যাকে দেখে একই বিন্দুতে। অজ্ঞাত ও অজ্ঞেয় অংশ তার ভাবনাকে আবৃত করে। চৈতন্যের গভীরে এক বোধাতীত তৃপ্তি। নির্দ্বন্দ্ব অবস্থায় ভাবতে থাকেন। উটের মতো সহনশীলতা, ঋষির মতো ধৈর্য থাকলেই একমাত্র অলৌকিক গুরুচিন্তিত বিষয় পড়ে ওঠা সম্ভব। বিলয় বিন্দু থেকে কিউরেটার বেরিয়ে আসেন প্রায় ছিটকে। সজ্ঞাবাদী চেতনা ফ্ল্যাশ করার মুহূর্তে, একদম আত্মাবাদের বাইরে। কিন্তু পরিব্যাপ্ত এক অন্ধকার তার দেখার কাজ নিরস্ত করে। রক্তের ভেতরে টাবু, পবিত্র ভয় নড়াচড়া করে। তখন নিজের লিবিডোর সংবন্ধন ও বিভাজনী দেখতে পান। আবার একই প্রায়ান্ধকার পরিবেশেই তিনি দেখতে পান তার উপলব্ধ আত্মা স্বয়ং আবদ্ধ। ফলে দুটি আবেগই তাকে জড়িয়ে থাকে। অবশেষে উভয় বলি ভাব। এই উভবল যুগ্ম করজোড়কে বিযুগ্ম করে। এক হাত স্কিপ করে মোবাইল ফোনে, অন্যটি ইশারা করে ড্রাইভারকে। হ্যালো লালবাজার, আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বলছি, কিউরেটার মিস্টার কর। হ্যাঁ, এইমাত্র প্রত্নশালার সব প্রোফাইল ইমেজ একটা বিচ্ছিরি উঠে পেছনে পেছনে বেরিয়ে গেল। উটের সওয়ার কে ছিল? তার মাথায় কি কোনো পরচুলা ছিল? পরনে লং কোট, লম্বা দাড়ি আর হাঁটু অবধি হোস? হ্যাঁ, ঠিক তাই কি না বলতে পারছি না। সে কি?
কিছু একটা করুন, নতুবা বিশ্বময় প্রলয় ঘটে যাবে। কেমন প্রলয়? দাঙ্গা হতে পারে ধর্মে ধর্মে, আস্তিকে নাস্তিকে, পূবের সঙ্গে পশ্চিমের, পুঁজির সঙ্গে প্রলেতারিয়েতের, খ্রিস্টান ভার্সাস মুসলিম মিলিশিয়ার, ব্ল্যাক পান্থার ভার্সাস শ্বেত সন্ত্রাসের, এক মেরুর সঙ্গে অন্য মেরুর। তাহলে অত সব রোখা পুলিশের কর্ম নয়। লালবাজার খবর দেয় ফোর্ট উইলিয়ামকে। ড্রাইভার ভয়ে ভয়ে কথা বলে। মিস্টার কর বিস্ময়ের ঘোর কাটিয়ে গাড়িতে উঠে বসে। ততক্ষণে শুরু হয়েছে কারফিউ, মিলিটারি মার্চ পাস্ট। চলো সায়েন্স ফোরামে। বাইপাস ধরে গাড়ি ছুটে চলে। সমস্ত রাস্তা শুনশান, ভূতে পাওয়া এক শহর। মাঝে মাঝে টহলদারি গাড়ির আওয়াজ। বাইপাস ধরে কে যে একজন ছুটতে থাকে, মিস্টার কর চেনেন তাকে। ডক্টর নীলিমা ভদ্র, থিওসফিক্যাল সোসাইটির চেয়ারপারসন। দূর থেকেই হাঁক দেন, দাঁড়ান, খবর আছে। গাড়ি ব্রেক করে। বৃষ্টির সামনে যেন অগ্নিগর্ভ বিপ্লবের ঝঞ্ঝা। আপনার অসীম দয়া। ফ্যান্টম ফ্রেন্ডস আর চেঞ্জিং মি। গাড়িতে উঠে দুজনেই চুপচাপ। মিস্টার কর জামার কলারের বোতাম খুলে মেয়েলি ধরনের সাদা বুকটায় হাত বোলায়। আচ্ছা, আপনার কি ভয় নেই? সারা শহর প্যারোনিয়াতে ভুগছে, সেই সঙ্গে সারা দুনিয়ায় মরবিড খবরের রটনা, ইন্টারনেটে বিশ্বময় সব চ্যানেলে। মিস্টার কর ভুরু কোঁচকান। চশমাটা ধরা থাকে অন্য হাতে। কোথায় ভূত? আমি তার কি জানি। একটু আগেই একটা ভয়ঙ্কর সুন্দর উটের সঙ্গে কে বা কারা বাহারি সব রথে সওয়ার হয়ে চলে গেল। কি আশ্চর্য সেই শীতল অনুভূতি, অকল্পনীয়। শরীর হিম হয়ে যায়। ওরা তো চিরকালই সীমান্তহীন। তবে এসবই গৌণ অনুযোজনা। রথ চিত্রিত হয়েছে শুধু কল্পনার শক্তিতে। আর মুখ খুলবেন না। সারা রাত আজ বিশ্বের নিদ্রাহীন রাত। বিপন্ন বিস্ময়, খণ্ড খণ্ড সব বিশ্বাসের মূর্তি প্রতিমূর্ত হয়েছে ওই সব ইমেজে। অবিশ্বাস মানেই ঠান্ডায় জমে খুন হয়ে যাওয়া। কি করব? একজন দাড়িওয়ালা লোক পথ আগলে দাঁড়ায়, পরনে লং কোট আর ব্রিজ। এই যে দোস্ত, আমার কথা ভুলে গেলে নাকি? মিস্টার কর ও ডক্টর নীলিমা তার দাড়ির অযত্ন লালিত চেহারার দিকে তাকিয়ে থাকে। প্রায় তাই। আমি কিন্তু মনে রেখেছি আপনাকে। তার মুখে বিদ্রুপের হাসি। আমি ওসামা বিন লাদেন। আরব, দুবাই, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য, স্টেপ পশ্চিমের সব দেশে আমার যাতায়াত। অবশেষে কাশ্মীর হয়ে আপনার দেশে অবাঞ্ছিত অতিথি। তা কি মনে করে এখানে? আমার উটটা খুঁজে পাচ্ছি না। আজারবাইজানের উট। আমার সদ্য আনা 2 লিটল বয়েজ উটের পিঠে লটকে দেব, যেখানে মন যাবে যাক। অবশ্যই শত্রু শিবিরে। ওই উটের শত্রু চিনতে পারার জুড়ি নেই। গন্ধ টের পায় কে মিত্র আর কে শত্রু। বিদায় নেবার আগে মিস্টার করের হাতে গুঁজে দেয় 2 ভাঁজ কাগজের এক টুকরো। তোর জন্য একটা প্রার্থনা টুকে রেখেছি, ধর, কাজে দেবে। ডক্টর নীলিমার মুখ গম্ভীর। মিস্টার কর কাকে তেলা দেবে ভাবতে থাকে। দাস মালিকানা সমাজের
অর্থশাস্ত্র ধর্মশাস্ত্র থেকে গোটা বিংশ শতাব্দী অবধি এক দীর্ঘ যাত্রাপথে উটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে স্থান কাল অত্যন্ত গৌণ। আচ্ছা চলি ভাই, ভালো থাকিস। আগে আগে ছুটে চলে কি লাভ, বরং পেছনে পেছনে আয়। আর প্রার্থনাটা, ওটা কি জন্য? ওসামা বিন লাদেন হাল ছেড়ে দেবার ভঙ্গিতে হাত নেড়ে দৃশ্যপট থেকে দ্রুত সরে যায়। ডক্টর কর এই ধরনের মনে ব্যাখ্যা করতে পারেন না। কি এই অধিবিদ্যা, কি তার ব্যবহারিক সূত্র? গাড়ি চলতে থাকে। ওসামা বিন লাদেনের গাড়িকে ওভারটেক করতে পারে না। একটা নতুন শতাব্দী নাকের ডগায়। একটু এগোলেই তাকে ধরা যায়। কম্পিউটার ঘড়ির আয়ু প্রায় শেষ, যেন ঝুলে আছে মনুষ্য জাতির ভবিষ্যৎ। ড্রাইভার গিয়ার ডাউন করে। ডক্টর নীলিমা প্রায় শিশুর মতো চিৎকার করে ওঠে, কি সুন্দর একটা ভ্রমণ পথ, যেন এথেন্সের পেরিপোকাস। থামো। মানে? অ্যারিস্টটল এথেন্সের একটা রাস্তায় পায়চারি করতে করতে লোকজনদের সঙ্গে গল্প করে আনন্দ পেতেন। ওই রাস্তাটিকে বলা হয় পেরিপোকাস পদচারণ পথ। তাহলে কি আমরা পেরিপেট্রেটিক্স, তার দর্শন সম্প্রদায়টি ইতিহাসে ওই নামেই লিপিবদ্ধ। কবরখানার সামনে ভিড়। ওখানেও টিভি, টেলিস্ক্রিনে চোখে পড়ে সারা বিশ্বের মৃত্যুর হিড়িক। কোনো ধর্মাবলম্বীদের কতজন গত 1 ঘন্টায় মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছে। ফরাসি দেশে এক নাস্তিক 1 লাফে 13 তলা ডিঙিয়েছে। নীলিমার জিজ্ঞাসা, ও কি করে সম্ভব? মানুষের মন কি বিষয় সৃষ্টি করতে পারে? যুক্তি ও অধিবিদ্যা কি করে একই বিন্দুতে লয় হয়? আসলে অবতারীদের গুণাবলী ভাগাভাগি করে রয়েছে আমাদের মনুষ্য জাতির মধ্যে। আত্মাকে দেহ থেকে পৃথক করে আত্মপ্রকাশ করেছে, যার অক্ষয় ভাষাতাত্ত্বিক প্রকাশকেই খবর হিসাবে প্রচার করছে কোনো একটি চ্যানেল। কারণ অজ্ঞেয়কে আমরা অপসারণ করতে পারিনি। টেলিস্ক্রিনের ছবিতে দিল্লি পার্লামেন্টের উভয় সভায় তুমুল শোরগোল। বিষয় মূর্তি অন্তর্ধান রহস্য। সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের ভারতে গুপ্তচর বৃত্তি। 25 লক্ষ কম্পিউটারে মিলেনিয়াম বাগ। মন্ত্রী জানালেন, শুধু কলকাতা প্রত্নশালাই নয়, সারা বিশ্বের সব জাদুঘর এই মুহূর্তে ফাঁকা। মন্ত্রীর উল্টে প্রশ্ন, আমরা আমাদের ইমেজ ও হেরিটেজকে মন্দিরে মসজিদে মঠে গির্জায় আবদ্ধ না রেখে জায়গা ছেড়েছি দেশের বড় বড় লাইব্রেরিতে। ওখানেই ওরা থাকুন, কিন্তু জাদুঘর থেকে সশরীরে মুক্তি অসাংবিধানিক। গাড়ি এগিয়ে যেতেই কে বা কারা মাইকিং করে চলেছে। তাদের হাতে একটা ছোট বই, বাদামি রঙের মলাট। পড়ে যাচ্ছে, হে কবরের মধ্যে সাহিত্য আত্মজন, আপনারা যেন আকাশহীনভাবে বেঁচে থাকার সম্ভাব্য নিয়মাবলী লঙ্ঘন না করেন। সামনে একটা শ্মশান। ডক্টর নীলিমা ভদ্র বলে ওঠেন, হ্যাঁ ওখানেও শোরগোল, পাহারা বসেছে। ওদের জোর আলোচনার রেশ বাতাসে ভেসে আসে। কৃষ্ণ কেন, যিশুও অন্যান্যদের সঙ্গে একাত্ম অভিযানে বেরুলেন। পথ চেনাবেন বলে। ওই উটকি কোথা থেকে এলো? চাপান উপর উত্তর চলতে থাকে। গাড়ি এগিয়ে চলে।
ওখানেও সংবাদ ভাষ্য শোনা যায়। তিব্বতের মহাসংঘে ভক্তদের মধ্যে প্রশ্ন, বুদ্ধং শরণং গচ্ছামি আর কেন গাওয়া হবে? স্বয়ং বুদ্ধ যখন আউটিং করে বেড়াচ্ছেন। র্যাডিক্যাল পন্থীদের খবর, বেজিং রেডিও থেকে শব্দকণা কানের পর্দায় তোলপাড় করে। জিয়াং জেমিন বলেন, শত্রু আমাদের চাই, একাত্ম কার সঙ্গে? সামনে ঘন কুয়াশা। ডক্টর নীলিমা ভদ্র গাড়ি থেকে প্রায় ছুটে বেরোলেন, চলুন দোকানে, একটু চা, গলা না ভিজালে চলবে না। সামনে টিম টিম করে জ্বলছে একটা ধোঁয়া উনুন। বেঞ্চে বসে পড়ে চা পান শেষ হতেই ডক্টর কর ঠাউর করেন, ওখানেও কানাকানি খবর ঘিরে। থিওলজিক্যাল সোসাইটির আলোচনা খুব গম্ভীর। মানুষের যাবতীয় দর্শন ও ইতিহাসের বিতর্কের জবাবে মিস্টার রামানুজম বলছেন, মানুষের ইতিহাস ঐক্যের নয়, বরং বিভাজনের। শত শত বছর ধরেই তৈরি হয়ে চলেছে কত বর্গ, শ্রেণী, ধর্ম, জাতি, উপজাতি, কত ক্রুসেড। ওয়াননেসের ধারণাকেই তিনি মানবিক ঐক্যের দর্শন বলে অভিহিত করেন, কিন্তু যা বাস্তবে অসম্ভব। নীলিমা সব খবর থেকে নিজেকে মুক্ত করতে চায়, পথ খুঁজে বেড়ায়। আস্তে আস্তে পথ চলতে থাকে, পেছনে ডক্টর কর। অলিগলি ঘুরতে ঘুরতে ডক্টর করকে এনে তোলেন চমৎকার একটা একতলা বাড়িতে। একটু বিশ্রাম নিন। সে কি করে হয়? ডক্টর করের মুখে এক চিলতে প্রসন্নতা। ওই হাসিটুকু তাকে যেন আরো সহজ, আরো অধিগম্য, আরো পার্থিব করে তোলে। বাইরে তাসুরেদের তুফানি আলোচনা, ওদের কথায় গম গম করছে আসর। কে একজন বলে চলেছেন, মিত্র খোঁজার চাইতে শত্রুকে খোঁজাই ভালো। এটাই ঐতিহাসিক তত্ত্ব। এই তত্ত্বই প্রলুব্ধ করেছে পশ্চিমকে পূর্বের বিরুদ্ধে, পুরাতনকে নতুনদের বিরুদ্ধে, জার্মানিকে ফরাসিদের বিরুদ্ধে, অন্ধকার আলোর বিরুদ্ধে, তালিবানদের উদারপন্থীদের বিরুদ্ধে, ব্ল্যাক প্যান্থার শেখ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। প্রোলেতারিয়েটরা ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে। ডক্টর মিত্র কথার মাঝে ডক্টর ভদ্রের মুখের দিকে তাকালেন। আপনি কি আমার বিরুদ্ধে? কোন মতলবে? আমার মতলব কিছু নেই। ওই যে শুনলেন ওয়াননেসের ধারণা, সেখানে কেউ শত্রু নেই। তবে আমি নারী। এবার চলুন ফেরা যাক। গাড়ি স্টার্ট দেয় অবশেষে সায়েন্স ফোরামের সভায়। নিউক্লিয়ার ফিজিক্সের বিজ্ঞানী ডক্টর সাহা সব শুনলেন, জানতে চাইলেন সবার মতামত। ফরাসি দার্শনিক জ্যাক্স, তার প্রখর বাদামি চোখ, প্রকাণ্ড কপাল, জাঁকালো গঠন, মাথার ভঙ্গিটা রোমক শিলামূর্তির মতো। তার গম্ভীর ধরন ছেড়ে বলে উঠলেন, ফ্যান্টম ফ্রেন্ডস আর রিটার্নিং ইন দি নেম অফ ডেমোক্রেসি। যুগটাকে আমরা জোর করেই নামান্তরকরণ করেছি পোস্ট মডার্নিজম বলে। আসলে শূন্যতা নেই, ভরাট হয়ে আছে অতীতের গার্বেজে। দ্বন্দ্বটা চলছেই, পুরনো নতুনে, আন্তিকে নান্তিকে, ধর্মে ধর্মে, সবল দুর্বলে। তাই তো শতাব্দীর গণতন্ত্র এক প্রাণ এক গান হয়ে উঠতে পারল না। সন্ত্রাসবাদ তাকে কুঁড়ে কুঁড়ে ফোঁপড়া করে তুলেছে। এখানে মনে হচ্ছে একটু প্রিন্টিং মিস্টেক আছে। ওটা আন্তিকে নান্তিকে হবে না, সম্ভবত আস্তিকে নাস্তিকে হবে বলেই মনে হয়। আন্তিকে নান্তিকে কোনো শব্দ আছে বা তার কি অর্থ আমি জানি না। আমার সম্ভবত ধারণা ওটা আস্তিকে নাস্তিকে। দ্বন্দ্বটা চলছেই পুরনো নতুনে, আস্তিকে নাস্তিকে, ধর্মে ধর্মে, সবল দুর্বলে। তাই তো শতাব্দীর গণতন্ত্র এক প্রাণ এক গান হয়ে উঠতে পারল না। সন্ত্রাসবাদ তাকে কুঁড়ে কুঁড়ে ফোঁপড়া করে তুলেছে।
আসলে যাকে অবিশ্বাস বলো, তার নাম বিশ্বাস হলেও ক্ষতি নেই। মার্টিন গার্ডনার জুড়ে দিলেন পরবর্তী শব্দমালা। পোস্টমডার্নিজমের লেখক মিস অরুন্ধতী রায় বলেন, আসলে আমাদের মতো বিচিত্র উত্তরাধিকার লক্ষ লক্ষ ভলিউম বই সবই আমার অপঠিত। বইগুলো ঘিরে আছে আমাদেরকে। আমার তো ভীষণ ভয় করে। নাসা থেকে ঘোষিত হলো মানব জাতির অহংকার। যে স্বপ্ন এইমাত্র উঠতে শিখল, তাদের শরীরে ছুঁড়ে দাও কামানের গোলা, টোমাহুক, আকাশে এঁকে দাও কামুক আঁচড়। টেলিস্ক্রিনে চ্যানেল বদলে যেতেই দেখা গেল লেনিনগ্রাডে শুরু হয়েছে শোরগোল, বর্বর কোলাহল বেজিংয়ে। তাই বেজিংয়ে ফিজিওক্র্যাট ও জ্ঞানক্রোশ রচনাকারীদের ঘোষণা, আমাদের শীতল হিংসা এখন ছিন্ন ভিন্ন, ওকে আমরা হাইবারনেশনে পাঠাতে পারি না। ভূত ছাড়া বিপন্ন হবে জগৎ সংসারের রাজনীতি। তাই ফেরেশতাদের একসঙ্গে পুড়িয়ে মারো, অ্যানথ্রাক্স আর কেমিক্যাল ছুঁড়ে দাও আকাশে। শিশিরে রক্তবিন্দু ঝরছে আকাশ থেকে। রাত 11:59, ব্যস্ততা পাথর হয়ে যায়, কম্পিউটার স্তব্ধ। কত পথিক চোখ মেলছে, কিন্তু কেউ দেখছে না, শুনছে না। হ্যামলেটের বাবার ভূতের মতো ঘটনা। টেলিস্ক্রিনে ভেসে আসে উইলিয়াম হকিন্সের টেলিয়াইও পোয়েটিক সেন্টেন্স, ও মাই ফ্রেড, দেয়ার ইজ নো ফ্রেড। সময় আপেক্ষিক, তোমরা স্থির থাকো, সময়টাকে পুড়িয়ে মেরো না। জনগণের স্বপ্ন এতদিন পোকায় কাটছিল, ওদের স্বাক্ষর হতে দাও। কোথাও কোথাও ছাপার অস্পষ্টতা আছে, সম্ভবত এইটি হবে, ও মাই ফ্রেন্ড, দেয়ার ইজ নো ফ্রেন্ড। ম্যাথু সুইনি কম্পিউটারের অন্ত্যেষ্টিকালীন গান লিখতে ব্যস্ত। ম্যাথু লিখে চলেছেন, হ্রদার ভাস্কর্য যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকে। স্যামুয়েল অঙ্ক কষে চলেছেন, তার সুচিক্কণ গোফে লেগে আছে প্রহেলিকার পর্দা। বিলি দেয় বাতাস, সেই বাতাস নিয়ে বুক বাড়ে আর কমে। অন্যদিকে অস্থি নাস্তির বিভ্রান্তি এড়াতে হেনরিক অ্যাবেল অঙ্ক কষছেন, স্যার, a+n divided by n equal to x, so God exists. ডেনিস দিদের বলেন, ওই অনুঘটকটিতেই ভ্রান্তি, সুতরাং অপ্রমাণিত। এইভাবে ঈশ্বর কিংবা আত্মার অস্তিত্ব প্রমাণ করা যায় না। দেশে দেশে সূর্যকণা ধরিত্রীর জন্মবার্ষিকী। নীলিমার প্রশ্ন, শিশিরের রক্ত কেন? কেন এই উল্কার দীপাবলি? বৌদ্ধ লামা উত্তর দিয়ে বলেন, কবিতা ও গানে কথা বলুন, শয়তানেরা গদ্যে কথা বলে, তাই হয়ে উঠুক সং অব দি ইউনিভার্স। আমাকে নির্মাণ করো, হে পুণ্য শ্লোক, গতি দাও, পুণ্য করো বিমল উৎসব। ধরিত্রীর জন্মবার্ষিকী পালিত হলো শেষে গান দিয়ে, ও মাই এনিমি, দেয়ার ইজ নো এনিমি। রাষ্ট্রসংঘে স্বাক্ষরিত হলো ওই আপ্তবাক্য। ডক্টর কর বলেন, বর্তমান সেক্রেটারি জেনারেলের মধ্যে একজন ডন কুইকোস্ট ধরনের কেউ আছেন। তাই সম্পূর্ণ হলো সর্বসম্মত সিদ্ধান্তের একটি সম্পূর্ণ তত্ত্ব। ডক্টর নীলিমা ভদ্র বলেন, যার যুক্তি ও ধ্যান ধারণা খুবই উপযোগী হয়, কখনো কখনো তার কুইকসটিক হয়ে দাঁড়াতে পারে, কিন্তু উপমাটা মানানসই। আমিও তাহলে একজন ডন কুইশট
উচ্চতা, অভিজ্ঞতা দুরকম হলেও আমার মানসিক নাগালের মধ্যে। এসো আমরা ওয়াননেসের ধারণাকে প্রথম রূপ দিই। ডেঞ্জারাসলি হ্যান্ডসাম ডক্টর কর তাকে কাছে ডাকলেন ডক্টর নীলিমাকে। তার কাছে নীলিমার কথা, ব্যক্তিত্ব, বড় মানুষই ছিল, ক্লান্তিহীন চুম্বক। রৌদ্রের গরিমামুক্ত সারা রাত ঝরে পড়ল থই থই শিশির। মানুষের চেতনা থেকে উদ্ভূত হলো সময় ও বাস্তব। মিলেনিয়াম বাগ থেকে মুক্ত হলো কম্পিউটার। নো জ্যামিং অন দি এক্সপ্রেস হাইওয়ে অব দি নিউ সেঞ্চুরি। শতাব্দী পার হয়ে গেল। হেরিটেজ জাদুঘর যথাপূর্বং তথা পরং। খাঁচায় বন্ধ হলো তাবৎ সন্ত্রাস। সওয়ারহীন ভয়ঙ্কর দর্শন উট্টা কাঁটা গুল্ম চেবুতে থাকে। শান্ত সকালে প্রার্থনার ভাষা ফুটে ওঠে। ডক্টর রঞ্জন কর ও ডক্টর নীলিমা ভদ্র এই মুহূর্তে সাইবার স্পেসে ওয়াননেসের স্বপ্নে বিভোর। তাদের সেক্স অ্যাপিলের ছক বদলায়, সৌন্দর্যের নকশা পাল্টায়, নতুন ঘুঁটি অপরিচিত দান ফেলে, শব্দবন্দী চেতনা। তখনও দিনের প্রথম কাকটা ডাকেনি, কোলাহলে পূর্ণ হলো পরজন্মের সকাল। গল্পটির নাম ছিল পরজন্মের সকাল। 2000 সালের পর কম্পিউটারের প্রোগ্রামিংয়ের মধ্যে একটা বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা ছিল টুকের পর। তো সেই আশঙ্কাটিকে কেন্দ্র করে লেখকের মগ্ন চৈতন্যের মধ্যে যে সমস্ত চিন্তাভাবনার কাটাকুটি চলেছিল, তাই তিনি এই মগ্ন চৈতন্যের গল্পের মধ্যে ধরে রেখেছেন। সবটাকে দুহাত দিয়ে আঁকড়ে বস্তু ধরার মতো করে ধরার চেষ্টা করব না আমরা। এটা কোনো গোল গল্প নয়। নমস্কার।